Hello everyone, Assalamu alaikum. You are watching 2 minutes with Karzon and আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব যারা এক্স্যাক্টলি কোনো প্রফেশনের সাথে যুক্ত নেই, লাইক কোনো কাজ করছে না বা জব বিজনেস কোনো কিছু করছেন না, তাদের জন্য এক্স্যাক্টলি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তারা ঠিক কিভাবে অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ হতে পারে হাউসওয়াইফ, আমাদের মা খালা অনেকেই আছে যারা হাউসওয়াইফ, যারা বাসায় থাকেন গৃহিণী, তারা একটা হতে পারে। দাদা দাদি, নানা নানি, ছোট ভাই ছোট বোন, এরা হতে পারে যারা এক্স্যাক্টলি কোনো প্রফেশনের সাথে যুক্ত নাই, হয়তো কেউ এখন স্কুলেও ভর্তি হয় নাই। সো এক্স্যাক্টলি এরকম যারা আছে তারা ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি যেতে যায়, তাদের কি কি ডকুমেন্টস লাগবে এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। সো জেনে নিতে যদি চান সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখতে হবে। সো প্রথমেই বলে নিই, এই সবগুলো ডকুমেন্টসকে আমি 4টা ভাগে ভাগ করে নিলাম। নাম্বার 1, পার্সোনাল ডকুমেন্টস। সো পার্সোনাল ডকুমেন্টস ভেরি ইজি। এখানে হচ্ছে আপনার পাসপোর্ট, এনআইডি এবং ছবি, এই 3টা জিনিস লাগবে। এবং পাসপোর্ট এবং এনআইডিতে অবশ্যই নামের স্পেলিং এবং বয়স সেম হতে হবে। যদি কারোর এমডি আছে, এমডি নাই, বা মুহাম্মদ আছে আরেকটাতে এমডি আছে, এইরকম যদি কোনো কেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেকটা কমে যেতে পারে। হ্যাঁ, বাট অনেক ক্ষেত্রে অনেকে পায়, বাট অনেকটা কমেও যায় এক্ষেত্রে। এখন আসি আমরা নাম্বার 2 আর নাম্বার 3, দুইটা একসাথে বলবো। প্রফেশনাল ডকুমেন্টস আর হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্টস, এই দুইটা আমরা একসাথে ডিসক্রাইব করব। যারা এক্স্যাক্টলি কোনো প্রফেশনের সাথে যুক্ত নেই তাদেরকে এই পার্টটাকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্সি ডকুমেন্টস। লাইক তারা কারোর উপরে ডিপেন্ডেন্ট, যার উপরে ডিপেন্ডেন্ট তার সব রকমের ফিনান্সিয়াল ডকুমেন্টস দিয়েই তাদের ফিনান্সিয়াল ডকুমেন্টসটা শো করা হবে। আর সেক্ষেত্রে এইটা প্রুভ হবে যে সে এক্স্যাক্টলি তার প্রফেশন, সে কোনো প্রফেশনের সাথে নাই, তার প্রফেশনটা এক্স্যাক্টলি জিরো। সো এই ক্ষেত্রে আমরা বলে নিই যে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, আমার মা হাউসওয়াইফ। সো আমার মাকে যদি আমি চাই যে ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসায় ঘুরতে নিয়ে যাব, সেক্ষেত্রে ধরে নিই আমি স্পন্সর করতেছি। স্পন্সর শব্দটা শুনলে অনেক বেশি কঠিন লাগে যে ভাই স্পন্সর ইন্ডিয়া যাইতে, বাট এক্স্যাক্টলি টার্মসটা এরকমই, বাট ভেরি ইজি। আমার মা যে ইন্ডিয়াতে যাচ্ছে, সে আসলে কিভাবে যাবে, সে টাকা পাইলো কোথায় বা তার টাকার সোর্স কোথায়, এই জিনিসটা কিন্তু এম্বাসি বুঝতে চাবে যে আমি তাকে আমার দেশে আসার ভিসা দিব, তো সে আমার দেশে যে আসতেছে তার কি টাকা পয়সা আছে। কারণ গরিব মানুষের ভিসা নাই, গরিব মানুষ ঘুরতে যেতে পারবে না। অবশ্যই তাকে ততটুকু টাকা থাকতে হবে, তারপরে সে ঘুরতে যেতে পারবে আর কি। সো বেসিক্যালি এটা শুনতে খারাপ, বাট এইটাই কিন্তু বাস্তবতা। লাইক আমাকে এখন তো বিশাল বড় বড় ইউরোপের কান্ট্রি ভিসা দিবে না, কারণ আমার পাসপোর্টে অনেকগুলো ভিসার সিল নাই, আমার অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা নাই। সো বাস্তব ইন্ডিয়ার ক্ষেত্রে মিনিমাম ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে না। তো এক্ষেত্রে বলি, যদি আমার মায়েরটা নিয়ে বলতেছিলাম, সো আমার মাকে যদি আমি স্পন্সর করি বা আমার মা যদি আমার ডিপেন্ডেন্সি দেখায়, সো সেক্ষেত্রে আমি যেহেতু প্রফেশন, আমার সার্ভিস হোল্ডার, আমি জব করতেছি, জব হোল্ডার, সো আমার সার্ভিস লাইফের আমাকে দেখাইতে হবে আমার একটা ব্যাংক স্টেটমেন্ট আমার মায়ের জন্য, যে আমি আমার মাকে স্পন্সর করতেছি বা আমার মায়ের সব খরচ আমি দিচ্ছি। আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার আইডি কার্ডের ফটোকপি, লাইক আমার এনআইডি তো অবশ্যই, এবং আমি যেখানে জব করতেছি সেখানকার, এবং পাশাপাশি আমার ভিজিটিং কার্ড, এবং আমি যদি আমার মায়ের সাথে যাই সেক্ষেত্রে আমার কোম্পানি থেকে নেওয়া একটা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। আর যদি আমার মার সাথে আমি না যাই সেক্ষেত্রে এটা না দিলেও সমস্যা নেই, বাট এইসব ক্ষেত্রে যার ডিপেন্ডেন্সি ডকুমেন্টস তার এনওসিটা দিয়ে দেওয়াটা ভালো, অবশ্যই ভালো, আপনারা চেষ্টা করবেন দিয়ে দেওয়ার। সো যেহেতু আমি সার্ভিস হোল্ডার আছি, আমি তো বললাম এটা, এখন তো ভাই আমি তো ব্যবসায়ী, আমার মাকে আমি কিভাবে নিব। এক্স্যাক্টলি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, এই ডিপেন্ডেন্সির ক্ষেত্রে তাকে এক্স্যাক্টলি এই যে মানুষটা তার ডকুমেন্টস দিতে হবে। যদি আপনি বিজনেসম্যান হন, আপনাকে দিতে হবে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি, পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকে যে স্টেটমেন্ট হয়েছে আপনি 6 মাস মিনিমাম যে ট্রানজাকশন করছেন সেটা দিতে হবে। আপনার যে বাড়ি ভাড়ার যে চুক্তিপত্র যেটাকে বলা হয়, বাড়ি ভাড়া বলতে হচ্ছে এখানে আপনার যে দোকান, শোরুম বা আপনার অফিস, এটা যেখানে আপনি ভাড়া নিছেন সেটার যে চুক্তিনামাটা, সেই চুক্তিনামার একটা ফটোকপি দিতে হবে, আইডি কার্ড দিতে হবে, ভিজিটিং কার্ড দিতে হবে। ভেরি বেসিক, নর্মালি একজন বিজনেসম্যানের জন্য যে ডকুমেন্টস লাগে বা একজন সার্ভিস হোল্ডার বা জব হোল্ডারের জন্য যে ডকুমেন্টস লাগে সেটাই দিতে হবে। সাথে অ্যাড করে দিতে হবে যে ইনি আমার ডিপেন্ডেন্সি বা ইনি আমার উপরে ডিপেন্ডেন্ট, আমি ওনাকে নিয়ে যাচ্ছি, সম্পর্কে উনি আমার মা। এরকম একটা লেটার অনেকে কাভার লেটার লিখে দেয়, আর এটা না লিখলেও খুব একটা সমস্যা নেই, বাট আমি প্রেফার করবো একটা কাভার লেটার লিখে দেওয়ার জন্য। কারণ আমরা যখন একটা ভিসা অ্যাপ্লাই করবো, অবশ্যই আমরা যাবো যেন আমাদের ভিসাটা হয়ে যায়, যেন আমরা পুরো ফ্যামিলি মিলে ঘুরতে যেতে পারি। সো আমরা চেষ্টা করবো কোনো রকম যেন কোনো ল্যাকিংস না থাকে। তো এক্ষেত্রে এই সবকিছু মিলে কিন্তু আমাদের একটা পার্ট। সো আমরা জেনে নিলাম পার্সোনাল ডকুমেন্টস, জেনে নিলাম আমরা প্রফেশনাল এবং ফিনান্সিয়াল দুটা একসাথে। সো ফিনান্সিয়াল পার্টে যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে লাস্ট ব্যালেন্স 50,000 টাকা থাকতে হবে পার প্যাসেঞ্জার, পার ক্লায়েন্ট বা পার পার্সন। যদি আমার এবং আমার মায়েরটা দুইজনেরটা আমি একসাথে করি সেক্ষেত্রে অবশ্যই 1 লাখ টাকা দেখাবো।
আমি যাচ্ছি, আমার মাও যাচ্ছে, যদি আমি আমার মায়ের জন্য দিই, এদিকে আমি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট না দিই, সেক্ষেত্রে আমি 50,000 টাকা দেখাবো। অনেকে বলবে ভাই ইন্ডিয়াতে যাওয়ার জন্য তো 20,000 টাকা থাকলেই হয়। সো এই কথাটা সত্যি ছিল যখন আপনার ডলারের রেট অনেক কম ছিল, 80 টাকা 78 টাকা ছিল। সো এখন ডলারের যেরকম রেট, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 40 থেকে 50,000 টাকাটা রাখা ভালো। বিকজ লাগতেই পারে বা আপনার ভিসা রিফিউজ হতেই পারে, কারণ এই মুহূর্তে সময়টা যখন 2022 সাল ডিসেম্বর, সাল 2022 মাস ডিসেম্বর। সো এরকম সময় কিন্তু আপনার অনেক ভিসায় রিজেক্ট হচ্ছে। সো আমরা এটা মোটামুটি দেখবো। সো নাম্বার 4 যেটা আমার বাকি রয়ে যায়, নাম্বার 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ট্রাভেল আইটেনারি। ট্রাভেল আইটেনারির ক্ষেত্রে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে আমি এক্স্যাক্টলি কোন হোটেলে যে থাকতেছি, যাওয়ার সময় আমি কি বিমানে যাচ্ছি নাকি বাসে যাচ্ছি, এক্স্যাক্টলি কিভাবে আমি যাচ্ছি, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনার ট্রাভেল আইটেনারি। সো ইন্ডিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলোর কোনো একটা প্রয়োজন খুব একটা নাই, বাট আমি যখন আমার ভিসা অ্যাপ্লাই করি তখন আমি নর্মালি আমি একটা হোটেল বুকিং করে দিয়ে দেই। সো হোটেল বুকিং কিভাবে করা যায় ইজিলি, সেটা আমার এখানে একটা ভিডিওতে দেওয়া আছে, ফ্রি ইন্টারন্যাশনাল হোটেল বুকিং, চাইলে দেখে নিতে পারেন। সো আমার দিক থেকে যখন আমি কোনো ভিসা অ্যাপ্লাই করি, আমার মনে হয় ভিসা করাটা একটা আর্ট। সো ঠিক সেইভাবে করে গুছাই দিই যেন কোনো রকম কোনো তারা বুঝতে না পারে যে হ্যাঁ আমি তো একে ভিসা দিব না বা এর এই জিনিসটাতে গাফিলতি আছে। কজ ভিসা অ্যাপ্লাই করা থেকে শুরু হয় কিন্তু একটা স্বপ্ন দেখা, যে আমি আসলে ঘুরতে যাব বা ফ্যামিলি নিয়ে যাব বা একা যাব, যেভাবেই হোক না কেন। সো কারোর স্বপ্নটা যেন ভেঙে না যায়, এই জন্যই বলা যে একটু কষ্ট হইলেও সবগুলো ডকুমেন্টস ঠিকঠাক মতো দিতে হবে। সো এই গেল মোটামুটি পার্সোনাল ডকুমেন্টস, প্রফেশনাল আর ফিনান্সিয়াল তো একসাথে, এবং ট্রাভেল আইটেনারি। এই সবগুলো ছাড়াও ইন্ডিয়ার ক্ষেত্রে আর একটা স্পেশাল জিনিস অবভিয়াসলি লাগবে, সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি। লাইক বিদ্যুৎ বিল বা ইউটিলিটি বিলের মধ্যে আপনার পানির বিল হতে পারে, যে কোনো একটা বিলের কপি লাগবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের। সো এই কয়টা ডকুমেন্টস নিয়ে যদি আপনি আপনার ওয়াইফের জন্য, যিনি কিনা হাউস ওয়াইফ, অথবা আপনার মা বাবা ছোট ভাই ছোট বোন বা দাদা দাদি নানা নানির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার ভিসা রিফিউজ হওয়ার খুব একটা কোনো সুযোগ নেই। তবে এক্ষেত্রে মেক শিওর করবেন যেন আপনার পাসপোর্ট এবং সবকিছুর নাম টাম ঠিক থাকে। এবং যখন আপনি ডকুমেন্টস গুলো একসাথে করবেন, আরেকটা মজার ব্যাপার বলে দিই, দাদা দাদি বা নানা নানির ক্ষেত্রে আপনি হয়তো আপনার দাদার বা দাদির বা নানার বা নানির ডিপেন্ডেন্সি আপনি নিছেন, যে আপনার ডকুমেন্টস দেখে আপনি তাদেরকে নিতে যাচ্ছেন। সো সে যদি আপনার দাদা দাদি বা নানা নানি হয়, দাদার পাশ থেকে হলে আপনার বাবার একটা আইডি কার্ড দিয়ে দিবেন, নানা নানির পাশ থেকে হলে আপনার মায়ের একটা আইডি কার্ড দিয়ে দিবেন। সো এক্ষেত্রে জিনিসটা আরো বেশি স্বচ্ছ হয়ে যাবে যে আমার বাবা তিনি, তার বাবা তিনি, সো আমি এনাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। কারণ বর্তমান সিচুয়েশনটা এরকম যে আপনি চাইলেই অনেক কিছু নর্মালি দিতে পারেন, বাট আমার মনে হয় না সেটা খুব একটা ঠিক হবে। যখন আমরা একটা কাজ করব, 15 মিনিট সময় বেশি লাগলেও চেষ্টা করবো প্রপারলি করার জন্য। সো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি কারোর বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়, আমার ফেসবুক পেজে নক করবেন, আমি অথবা আমার টিম চেষ্টা করবো 100% সাপোর্ট দেওয়া, এবং ফুল ফ্রি অফ কস্ট। এই জন্য কোনো টাকা পয়সা গুনতে হবে না। আরো বিস্তারিত যদি জানতে চান, চলে যান আমার ওয়েবসাইটে www.2minuteswithkarjon.com অথবা www.safatkamran, মানে আমার নাম, safatkamran.com। সো এখানে গেলেও আপনি মোটামুটি ভিসার চেকলিস্ট পেয়ে যাবেন, এবং ইউটিউবে আমাদের ভিডিও দেওয়া আছে, সেখানেও ডিসক্রিপশন বক্সে পুরোপুরি চেকলিস্ট দেওয়া আছে। এবং যারা বিজনেসম্যান, জব হোল্ডার, স্টুডেন্ট, সবার জন্য স্পেসিফিক ভাবে কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু আলাদা আলাদা করে ভিডিও করা আছে। তো যার যেটা লাগবে আপনারা দেখতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, যতক্ষণ না আমি পরের ভিডিও দিচ্ছি। সো পরের ভিডিও ইনশাল্লাহ নেক্সট দিন, আগামীকালকে চলে আসবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা ফ্যামিলি নিয়ে বাইরে ট্রাভেল করবেন, আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের সবার জার্নি খুব ভালো হবে। যারা ভিডিও দেখবে না, তাদের জার্নি ভালো হোক ইনশাল্লাহ। এবং সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।